নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো তালের বড়া। তালের বড়া তো আমরা সবাই কম বেশি বানাতে পারি, তবে আজকে আমি যেভাবে বানাবো এই রেসিপিটা দেখার পর যারাও না বানাতে পারে তারাও কিন্তু শিখে যাবে। আর আজকের রেসিপিতে আমি তাল ছাড়ানো থেকে শুরু করে কিভাবে খুব সহজে তালের পাল্প বার করা যায় সেই সমস্ত কিছুও শেয়ার করব, যাতে তালের পাল্পে কোনো আঁশ থাকবে না এবং তালের বড়াগুলো হবে ফুলকো ফুলকো, ওপরটা হবে মুচমুচে, ভেতরে হবে সফট নরম, 7 দিন পর্যন্ত একদম সফট থাকবে। সেটাই আজকে তোমাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। তার জন্য দেখতে থাকো আজকে তালের বড়ার পুরো রেসিপি, জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। দেখো এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তার তালটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কালকেই কিন্তু জন্মাষ্টমী বন্ধু, তা অবশ্যই কিন্তু তালের বড়া তো সবাই বাড়িতে তৈরি করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তা অবশ্যই একবার এইভাবে তোমরা তৈরি করো। খুব সহজে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একবার দেখা মাত্রই যারাও না পারে ছোট থেকে বড় সবাই শিখে যাবে। তারপর দেখো প্রথমে ভালো করে তালের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর আমার তালটা হয়েছে 3 আটির তাল। এবার তালটাকে দেখো কিভাবে তাড়াতাড়ি করে আমরা পাল্প বার করব। এরকম গেটার তো প্রায় সবার বাড়িতেই থাকে, আর এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। এরকম গেটারে যে সরু দিকটা থাকে সেটা একটু বেশি ধারালো হয়। ব্যাস তালটাকে ধরে এইভাবে ঘষলেই পেছন থেকে দেখো কত সুন্দর পাল্প বেরিয়ে আসে। আর এটা একদম সহজ পদ্ধতি, আর সব থেকে তাড়াতাড়ি এভাবেই তালের পাল্প বার করা যায়। আমি কিন্তু এইভাবে সমস্ত তালের পাল্পগুলো বন্ধুরা বার করে নিয়েছি। তবে তালের পাল্প বের হওয়ার পর এর মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে। কিভাবে সেই আঁশগুলো তোমরা একদম বাদ দিয়ে দিতে পারবে, যাতে তালের পাল্পের মধ্যে কোনো রকম একটু আর আঁশ কিন্তু থাকবে না। আর এইরকম একটা বড় ছাঁকনি যদি তোমাদের কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব সহজেই তালের আঁশগুলো তোমরা ছাড়িয়ে নিতে পারবে। আমি এরকম দেখো বড় একটা ছাঁকনির মধ্যে সমস্ত তালের পাল্পটা ঢেলে নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছি। কত সহজেই দেখো তালের পাল্পগুলো কিন্তু বেরিয়ে এসেছে। আর যেটুকু আঁশ ছিল আঁশগুলো কিন্তু দেখো ছাঁকনির মধ্যেই রয়ে গেছে। তাহলে কত সহজে কিন্তু বন্ধুরা তোমরা এই তালের পাল্প বার করে এবং সুন্দর করে আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে পারবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে কাপড়ের মধ্যে ভরেও কিন্তু তোমরা চেপে চেপে তালের পাল্প বার করে নিতে পারো। আর এখানে দেখো আমি 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। তার সুজিটাকে কিন্তু আমি একটু ভিজিয়ে নেব। যেহেতু আমি সাথে সাথে বানাবো তাই গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে 10 মিনিটের মধ্যে সুজিটা সুন্দর ফুলে উঠবে। আর সুজি দিলে তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। তারপর দেখো যে তালের পাল্পটা আমি বার করে রেখেছি, আমার এই বাটির এরকম একটা বড় বাটির 1 বাটির মতন হয়েছে। তা এই বড় 1 বাটি তালের পাল্পটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি। আর দেখো একটা নারকেল কোড়া পুরোটাই নিয়ে নিয়েছি। একটা বাটি মেপে সব কিছু করলে খুব সুন্দর একটা মাপ হবে এবং তালের বড়াটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ওই বাটি মেপে 1 বাটি ময়দা। আর তালের বড়াটাকে আরও টেস্টি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। আমুল দুধটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমুল দুধ বাদও দিতে পারো, কিংবা চাইলে আরও একটু বেশিও দিতে পারো। এতে তালের বড়াটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তারপর দেখো এখানে ওই বাটি মেপে হাফ বাটির থেকে একটু বেশি দিয়ে দিয়েছি চিনি। ব্যাস তারপর আর একটু টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময় যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু তালের বড়া বা যে কোনো মিষ্টি জিনিসই কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তারপর যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর এটা কিন্তু একটা সহজ পদ্ধতি,
মানে চটজলদি কোনো কিছু বানানোর আগে সুজিকে যদি এইভাবে গরম জলে একটু ভিজিয়ে নেওয়া হয়, সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে যায়। এবার সমস্ত কিছুকে কিন্তু আমি মেখে নেব খুব ভালো করে। দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। তারপর দেখো এইভাবে তোমাদের তালের বড়াগুলো এইভাবে আমি তৈরি করব সেটা দেখিয়ে দিলাম। এইভাবে গোল গোল শেপে বানালে তালের বড়াগুলো হবে খুব সুন্দর। তারপর দেখো তালের যে আমরা ব্যাটারটা তৈরি করে রেখেছি বড়ার জন্য, একটু রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি। চিনির গুঁড়ো দিলে আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর 10 মিনিট পর একটু আমি এটা দেখো আবার যখন আমি বানাবো তাই আরেকটুখানি মেখে নিলাম, যেহেতু চিনিটা খুব সুন্দর গলে গেছে তাই আরেকটু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। আগে কিন্তু কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবে, ঠান্ডা কড়াইতে তেল দেবে না, তাহলে কিন্তু তোমাদের তালের বড়া কিন্তু নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই কড়াইটাকে আগে ফুল হিট করে নিয়ে তারপর কিন্তু তেল দেবে, তাহলে কোনো সময় তালের বড়া কিন্তু নিচে বন্ধুরা আটকে যাবে না। এই টিপসগুলো একটু যদি ফলো করো তোমাদের তালের বড়া একদম পারফেক্ট আর ফুলকো ফুলকো তৈরি হবে। অবশ্যই কিন্তু এই টিপসগুলো তোমরা মাথায় রাখবে। তা তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই রকম একটা ছড়ানো কড়াইতে নিলে কি হবে, একসাথে আমরা অনেকগুলো তালের বড়া ভেজে নিতে পারবো। তারপর দেখো এখানে সমস্ত তালের বড়াগুলো দিয়ে দিয়েছি। প্রথম ব্যাচটা দিয়ে দিলাম। এবার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নাড়লে চলবে না, তাহলে তালের বড়াগুলো ভেঙে যেতে পারে। একটু অপেক্ষা করব। যখন দেখব হালকা একটা রং ধরেছে সুন্দর, তারপরে আমরা তালের বড়াগুলোকে একটা মানে নিচের পিঠটা সুন্দর করে দেখো হয়ে যায়, তাই নিচের পিঠটাকে উপরে রেখে উপরের পিঠটাকে নিচে দিয়ে দেব, যাতে দু সাইডটাই খুব সুন্দর করে আমাদের ভাজা হবে। এইভাবে একটা একটা করে সমস্ত বড়াগুলোকে কিন্তু উল্টে দিতে হবে, কারণ নিচের দিকটা তো হয়েই গেছে একটু হালকা রং, তাই উপরের দিকটাকেও একটু সুন্দর করে রং ধরিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নেব বড়াগুলোকে। দেখো এরপর একটু হিটটা বাড়িয়ে দেব, প্রথমে মিডিয়ামে রেখে পরে ভালো করে হাই হিটে একটু ভেজে নেব বড়াগুলো। তারপর দেখো খুব সুন্দর করে এইভাবে আমাদের লালচে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তালের বড়ার রং কিন্তু বন্ধুরা একটু হালকা লালচে রং ধরলে কিন্তু বেশি সুন্দর লাগে। তারপর দেখো এইভাবে খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে নেব, যাতে সব তালের বড়াগুলো মানে পুরো দিকটাই যাতে খুব সুন্দর করে রং ধরে আসে। এইভাবে দেখো তালের বড়াগুলো আমি সুন্দর রং ধরিয়ে ভেজে নিয়েছি। তারপরে দেখো ছাঁকনিতে তুলে নিচ্ছি। এবার ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে আমাদের। ব্যাস কত সুন্দর কত সহজে রেডি হয়ে গেল আমাদের তালের বড়ার রেসিপি। কত সহজে বন্ধুরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে এরকম সুন্দর ফুলকো ফুলকো তালের বড়া। তাই জন্মাষ্টমীর স্পেশাল অবশ্যই বাড়িতে এই টিপসগুলো মাথায় রেখে তালের বড়া তৈরি করো, একদম তালের বড়াগুলো তোমার পারফেক্ট তৈরি হবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকেও কত সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে, ভেতরে কিন্তু কোনো ব্যাটার কাঁচা নেই কিন্তু, তাহলে একদম পারফেক্ট তৈরি হয়েছে আজকের আমাদের এই তালের বড়াগুলো। তা বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ঠাকুরকেও ভোগ নিবেদন করতে পারো এবং নিজেরাও খেতে পারো। যদি ভালো লেগে থাকে আজকের আমার রেসিপি, অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, লাইক করতে ভুলো না, এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও তোমরা কমেন্ট অবশ্যই করো। আর আমার সমস্ত বন্ধুরা যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং আমার সমস্ত ভিডিওগুলো দেখো, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব